নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আর মাত্র কিছুক্ষণ এর পরেই ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। আজকের এই ম্যাচে অর্থাৎ রবিবাসরীয় বিকেলে এই ম্যাচটাতে যদি নাইটরা জিততে না পারে তাহলে কিন্তু প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের যে অবস্থা, অর্থাৎ নাইটরাও কিন্তু প্লে অফে ওঠার আশা শেষ হয়ে যাবে। যে কোনোভাবেই চারটে ম্যাচেই নাইটদের জিততে হবে, আর জিতলেই তারা কিন্তু সরাসরি প্লে অফের রাস্তায় যেতে পারবে। সেই কারণে যতই দুর্বল হোক না কেন এবং প্লে অফে ওঠার রাস্তা রাজস্থানের সামনে না থাকলেও কেকেআর এর কাছে যেহেতু আছে একটা খোলা রাস্তা, সেই সুযোগটা, সেই অঙ্কের বিচারের সুযোগটা কিন্তু নাইটরা নিতে চাইবে। কিন্তু শুধুমাত্র এই রাজস্থানের বিরুদ্ধে জয় পেলে চলবে না, নাইটদের কিন্তু এরপরে যে তিনটে ম্যাচ আছে সেই তিনটে ম্যাচেও কিন্তু নাইটদের জয় পেতে হবে। এই মুহূর্তে যা অবস্থা, একটা প্রবল একটা গরম তাপপ্রবাহ চলছে, কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে কিন্তু সন্ধ্যের পর থেকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আপনাদের জানিয়ে রাখি, গতকালকেই জানিয়েছিলাম যে রবিবাসরীয় বিকেল হলেও এই ম্যাচ ঘিরে যে মানুষের প্রত্যাশা বা মানুষের আগ্রহ বা উচ্ছ্বাস সেই অর্থে নেই। হয়তো ইডেনের বেশ কিছু অংশ ভর্তি হবে, কিন্তু পরিপূর্ণ নন্দনকাননকে দেখতে কিন্তু এদিন পাওয়া যাবে না। দেখা যাক শেষ পর্যন্ত নাইটরা প্লে অফ এ ওঠার আশা জিয়ে রাখার জন্য এই ম্যাচটা অর্থাৎ রাজস্থানকে হারাতে পারে কিনা। একই সঙ্গে দেখতে হবে সবকিছু খুঁয়েও রাজস্থান রয়্যালস কলকাতাকে রুখে দিয়ে নতুন একটা নজির বা নতুন একটা সম্ভাবনা বলাটা ভুল, সম্ভাবনা না, কিন্তু একটা লড়াইয়ের আশা, যে লড়াই করতে পারি সেইটা জিয়ে রাখে কিনা। আর সবচেয়ে বড় কথা যে সেই শেষ পর্যন্ত বৃষ্টি এসে আবার ম্যাচটা পণ্ড হয়ে যাবে না তো আগের ম্যাচে। সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে। দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।